বরাক নদীর কোরালগ্রাসী কাঁঠাকাল সিংহপুর অতি শীঘ্রই নদী মেরামত করতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগীর। বরাক নদীর ভয়াবহ ভাঙনের মুখ থেকে বাদ পড়েনি কোনো অঞ্চল। ঠিক এবার ফের আতঙ্কের প্রহরে আবদ্ধ হাইলাকান্দি ১১৬ নং বিধানসভার কালীনগর চতুর্থ খণ্ডের কাঁঠাকাল সিংহপুর গ্রামের মানুষ। উক্ত এলাকায় নদী ভাঙনে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিগত কিছুদিন আগে অন্তত শতাধিক বসতবাড়ি তলিয়ে গেছে নদীগর্ভে। এবার সেই আতঙ্ক ফের তাড়া করছে এলাকায়। এ ব্যাপারে স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধিদের নজর দৃষ্টি আকর্ষণ করলেও চূড়ান্ত অবহেলার নজির গড়লেন তারা। তাই এবার শেষমেশ সংবাদ মাধ্যমের সামনে এসে গ্রামের ভুক্তভোগীরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা এবং জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, এই ভাঙ্গন রোধে যথাশীঘ্র ব্যবস্থা না নিলে বাঁধ ভাঙ্গার পরে আক্রমণ হবে শিলচর বদরপুর ৩৭ নং জাতীয় সড়ক, তারপর পাশে রয়েছে রেল লাইন। তাই সময় থাকতে রাজ্যের প্রশাসন এবং জলসম্পদ মন্ত্রণালয়ের সক্রিয় প্রচেষ্টায় প্রতিরোধ সম্ভব হতে পারে, না হলে বরাক নদীর ভাঙ্গনে তীব্র আকার ধারণ করবে এবং বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রবল বলে আশঙ্কা স্থানীয়দের। এদিন সংবাদ মাধ্যমের সামনে ছিলেন বিশিষ্ট সমাজসেবী গোবিন্দ রাজকুমার, অঞ্জলি সিনহা, জয় কিশোরী সিংহ, আশু মিতালি সিনহা, প্রতিমা সিনহা, অভিষেক সিনহা, প্রিয়াঙ্কা সিনহা, লক্ষ্মী সিনহা, রীতা সিনহা, অনিতা রাজকুমারী, শান্তনা সিনহা, লক্ষ্মী সিনহা প্রমুখ। কিন্তু দুঃখের বিষয় যে সেই যে রেলের ব্রিজ যেটা কাটাখাল, সেখান থেকে ২০০ মিটার দক্ষিণ দিকে আমাদের গ্রামে একটা প্রোটেকশন হয়েছে গত ২ বছর আগে। তারা বলেছিল যে গ্রামটা সম্পূর্ণ নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক উদ্ধাস্ত হয়েছে, অনেক অনেক বিভিন্ন অঞ্চলে চলে গিয়েছে। আমরা প্রতিবাদ করেছিলাম, দাবি করেছিলাম। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে ২০০ মিটার করে করে আমরা ৫ বছরে আমরা এই গ্রামের যেটা নদীর ভাঙনটা আমরা রোধ করব এবং প্রোটেকশন দেব। দেখেন এইদিকে উত্তর দিকে ২০০ মিটার এবং আমাদের গ্রামের ঠিক দক্ষিণ সাইডটা আরও ১০০ মিটার প্রোটেকশন দিয়েছে, কিন্তু মধ্যখানের যেগুলা আরও যে প্রায় ধরেন ৭০০-৮০০ মিটার আছে, এখনও প্রোটেকশনের কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই আমরা সরকার মহোদয়, বিশেষ করে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং এর সংশ্লিষ্ট মন্ত্রী যে আমরা পীযূষ হাজারিকা মহাশয়কে আমরা অনুরোধ করছি, আবেদন করছি, আকুল আবেদন করছি আমরা, যাতে অতি সত্বর গ্রামটাকে আপনারা রক্ষা করার একটা ব্যবস্থা করুন এবং নদীর ভাঙনটা রোধে একটা প্রোটেকশনের ব্যবস্থা করিয়া দেন, নতুবা অচিরেই এই গ্রামটা সম্পূর্ণ উচ্ছেদ হয়ে যাবে। এখানে কত পরিবারের জমিন ভেঙে গিয়েছে? প্রায় ৭০ থেকে ৭৫ পরিবার।